বিপদ যখন শুরু হয় না, মানে সব দিক থেকে বিপদ যেন একদম দল বেঁধে চলে আসা শুরু করে। তো আমারও সংসারে একই পরিস্থিতি হয়েছে বন্ধুরা। তো সেভাবে তোমাদেরকে শেয়ার করে উঠতে পারছি না সময়ের অভাবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পলি বলে মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো বন্ধুরা, এই যে সকালবেলা উঠে টুকিটাকি কিছু কাজ করেছি, আর কয়েকদিন ধরে তো ব্লগ তোমাদেরকে সেভাবে দিয়ে উঠতে পারছি না। মানে সকালবেলা উঠে মেয়ের পাপাকে, মানে মেয়ে মাছ খেতে চাচ্ছে না, বড় মাছগুলো একদমই খেতে চাচ্ছে না। মেয়ের পাপারও একই পরিস্থিতি। হ্যাঁ, তো আমারও একই। তো সেই জন্য হচ্ছে ওর পাপাকে সকালবেলা উঠে বলেছি, একটুখানি আমাকে ছোটো মাছ এনে দাও তো, মাছের চচ্চড়ি ডাল ভাত করব। তো ও বাবা বলেছি অল্প করে নিয়ে এসো। মেয়ের পাপা গিয়ে মানে ওই হাফ কিলো না 3 পোয়া মাছ নিয়ে এসেছে, সবগুলো ছোটো মাছ, মানে পুঁটি বোড়ালি সব কিছু মেশানো আর কি, মিক্সচার মাছ। তো এনেছে, ভালো কথা, অল্প করে নাও, মানে ছোটো মাছ এক গাদা এনেছে। আর আমার বাছতে প্রচুর কষ্ট হচ্ছে, মানে ছাই নাই, মাটি নাই, এগুলো মাছ সময় লাগে অনেকটা, লোক নাই, এতগুলো মাছ খাবেই বা কি, আর বাচ্চাও তো আরও কষ্টকর। তার উপরে আবার মেয়ে স্কুলে যাবে, ওকে খাওয়ানো পড়ানো দিয়ে আসা, মানে কত সংসারে কাজ থাকে, তার মধ্যে আর একটা ওগদা কাজ নিয়ে চলে এসেছে। তো কি করব, কষ্ট করে বেছে নিচ্ছি, তো বেছে নিব। তারপরে অনেক যে সমস্যা বাড়িতে প্রচুর, মানে সবার শরীর খারাপ বন্ধুরা, তোমাদেরকে সেভাবে শেয়ার করতেছি না, কারণ হচ্ছে সংসারে তো থাকেই, সেই জন্য সেভাবে বললাম, ব্লগটা আমি দিয়ে উঠতে পারছি না সময়ের অভাবে। মানে বাড়িতে মেয়ের পাপারও প্রচুর শরীরটা খারাপ, মানে লো প্রেশার, মাথা ঘুরতেছে। তারপরে হচ্ছে মেয়েরও সর্দি কাশি বমি, আমারও সর্দি, শরীর খারাপ, জ্বর। তা মাছগুলো এখন ভেজে নিচ্ছি, মাছগুলো আমার বেছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো দিয়ে ভেজে নেব। তারপরে মেয়ে স্কুলে গেছে, মেয়েকে নিয়ে আসবো। তো তারপরে বন্ধুরা, যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়ায় দাওয়ায় তোমাদেরকে এত কিছু তো দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো এখন ওই যে দেখুন, তাড়াহুড়া করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। তো হসপিটাল যাচ্ছি মা আমি কেন, সেটা তোমাদেরকে আগে বলি। মানে হচ্ছে মেয়ের পাপার বললাম শরীর খারাপ, ওকে স্যালাইন লাগায় 2 দিন ধরে। স্যালাইন দিচ্ছে ওর পিসি, মানে ওর পিসি নিজেই ডক্টর, তো যাই হোক ওর পিসি বাড়িতেই স্যালাইন নিয়ে এসে ওর বাবাকে দিচ্ছে, তো তোমাদেরকে সেভাবে দেখাইনি। তো আর এখন আবার আমি মেয়েকে নিয়ে যাচ্ছি হসপিটালে, খুবই তাড়া, মানে সন্ধ্যা লেগে যাচ্ছে, সারাদিন সময় পাইনি। ও যে স্কুলে গেছে, স্কুল থেকে নিয়ে এসে খাওয়াই টাওয়াই যাচ্ছি। তো ওকে কিছুদিন আগে বলেছিলাম যে মানে তোমাদের একটা ব্লগে বলেওছিলাম, মানে মাসির বাড়িতে গিয়েছিলাম, ওদের বাড়িতে অনেকগুলো ডগি, তো একটা ডগি ওকে আঁচড় দিয়েছে। তো আঁচড় দিয়েছে, রক্ত বের হচ্ছে যেহেতু, তো সেই জন্য ওকে সুই দিতে যেতে হচ্ছে আমাকে কয়েকদিন পর পর, 3 দিন 4 দিন পর পর ওর সুই আর কি। তো এই যে চলে আসলাম মেয়েকে নিয়ে, এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল। তো আমরা পৌঁছে গেছি, আমি টোটোতে করে আসলাম, দেখতেই পেলেন। তো এখন আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, ইমার্জেন্সি গেটের সামনে, ওখানে গিয়ে ওকে প্রথমত আমি সুই দেওয়াবো। আর বাচ্চাটার শরীরটাও খারাপ, এটাও একটু টেনশন যে কয়েকদিন ধরে শরীরটা খারাপ। জ্বর সর্দি কাশি, তার উপরে আবারও সুই দিতে হচ্ছে। খুবই দুর্বল শরীরগুলো। শুধু ওর না, আমাদের সবার ঘরে, মানে 3 জন লোকে, সেই জন্যই বলছি যে বিপদ যখন আসে, মানে সব দিক থেকেই আসতে শুরু করে। মানে একজনের শরীরটা ভালো থাকলে তাও একটা হয়, মানে সবারই শুরু হয়ে গেছে। তো বন্ধুরা ঠিক আছে, টাটা বাই বাই, পরে আবার দেখা হবে, সুই দিয়ে